তুমি তুমি এই বাড়িতে কেন এসেছো? যে বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে সে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে? আসলে আমি এখানে এসেছি একটা কাজে, কথাটা যে কি করে বলবো। সমস্যা নেই, বলো। আমি এখানে এসেছি টাকা নিতে। আমার বর্তমান স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা নিতে আসছো তুমি? আমি কাবিনের টাকা নিতে এসেছি। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, স্বামীকে ছেড়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এবার এসেছে কাবিনের টাকা নিতে। তুমি টাকা আনবে না? না, আমার কথা শুনে ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। দ্বিতীয়বার ভেবে চিন্তে কথা বলবি। এইটা আমার বাসা, তোদের যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। ও একটা বাজে মেয়ে, একটা বাজে মেয়ের জন্য তুমি মন খারাপ করে থাকতে পারো না। আর ও যদি ভালো ফ্যামিলি মেয়ে হতো তাহলে কখনো এই কাজ করতে পারতো না। আপনার এই স্বামীকেও ডিভোর্স দিলেন? আপনি কিন্তু কয়েকদিন আগে বিয়েটা করেছে। আপনার এই যে বর্তমান স্বামী, সেও কি আপনাকে মারধর করে? আসলে আমার ভাগ্যটাই খারাপ। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি এই সম্পর্কটা রাখতে চাই না। আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। উনি আমাকে অনেক ভালোবাসে। কাগজপাতি সব রেডি করে ফেল, ফোন দিলে চলে আসবেন। ঠিক কেমন আছেন? ভালো, আপনাকে ঠিক চিনলাম না। ভেতরে আসুন। কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। রিয়া, তুমি মিতুর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ। একা এসেছো কেন? হাজবেন্ডকে নিয়ে আসতে। তুমি কিন্তু আমার বাবা মার কথা একদমই কষ্ট পেও না। তুমি চাইলে এখনই টাকাটা নিয়ে যেতে পারো। আমার আর ওই টাকাটার দরকার নেই।